আমার ঠিকানা বেতাগিশানকিপুর, দশপিনা থানা। আর গরুর নাম সিংহরাজ। দাম চাইছি 10 লক্ষ টাকা। এটার দাম হয়েছে 450 চাইছে আমি। 450 বলতে মানে কত? 4.5 লাখ টাকা চাইছে। গত বছর 1 লক্ষ টাকা বিক্রি হয়েছে, সে গরু এবছর প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা দাম। আমি এখন পটুয়াখালী হাতালিয়া বাদঘাট গরুর একটি বাজারে রয়েছে। সেই গরুর বাজারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গরুর উপস্থিতি অনেকটাই কম, পাশাপাশি ক্রেতাদের উপস্থিতি কম। যেখানে আমরা বাজার ঘুরে দেখতে পেরেছি যে আসলে এখানে গরুর যে পরিমাণ দাম গত বছর ছিল, সেই গত বছরের দামের তুলনায় কিন্তু এখন বর্তমান বাজারে কিন্তু প্রায় আধা 1.5 গুণ কিন্তু গরুর দাম বেশি আছে। যেমন আপনার যে গরুর দাম ছিল 60,000 টাকা, সেই গরুর দাম এখন হচ্ছে 80 থেকে 90,000 টাকা। যে গরুর দাম ছিল 1 লক্ষ টাকা, সেখানে এখন 1,40,000 থেকে শুরু করে 1,60,000 টাকা পর্যন্ত সেই গরুর দাম দাঁড়িয়েছে। তবে দেশীয় গরুর এখানে চাহিদা থাকলেও সেই পরিমাণ গরু কিন্তু বাজারে নেই। পাশাপাশি কিন্তু আপনাদের এখানে ক্রেতাদেরও কিন্তু অভাব রয়েছে। পুরো বাজারটা আপনি ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। এখানে কিন্তু একদমই আপনার ক্রেতা শূন্য বলা যাচ্ছে গরুর বাজারটি, যেখানে এই মুহূর্তে এই সময়টা কিন্তু গরুর বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্রেতা থাকার কথা ছিল, সেখানে কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ গরু কিনতে এখানে এসেছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে যাতে করে যারা গরু বিক্রি করতে এসেছে, আমি তাদের সাথে কথা বলেছি। এখানে দুটি বড় গরু উঠেছে, সেই বড় গরুর যিনি মালিক তারা আমাদেরকে যে জানিয়েছেন। আমার ঠিকানা বেতাগিশানকিপুর, দশপিনা থানা। আর গরুর নাম সিংহরাজ। দাম চাইছি 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। এটা ফ্রিজিয়ান, হলস্টিন ফ্রিজিয়ান, একদম 100% হলস্টিন ফ্রিজিয়ান। দাম কত একটু বলেন তো আমাকে। এটার দাম হয়েছে 450 চাইছে আমি। 450 বলতে মানে কত? 4.5 লাখ টাকা চাইছে। আর গরু আনছি রাজশাহী দিয়া। আমার বাড়ি এই এতলে ছবান্তলুক বাড়ি। এটার নাম রাখছেন কি এটার গরুর? আর হেরা তো কালাবাগা কই দিয়েছে। কালাবাগা। হয়। এছাড়া আমরা এখান থেকে ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান বাজারের মূল্য কিরকম, সেটা আমাদের ক্রেতাদের সাথে কথা বলেছি। দেশীয় গরু খুব কম, বাট গরু আছে, ক্রেতা কম। গরুর দাম গত বছরের তুলনায় অনেক বাড়তি আর কি। এরকম গরু অনেক, প্রায় 1.5 গুণের মতো গতবারের থেকে। যে গরু গত বছর 1 লক্ষ টাকা বিক্রি হয়েছে, সে গরু এবছর প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা দাম। এবছর গরু কম আসছে বাজারে, এবং যা আসছে তাতে তারা দাম ছাড়তেছে না। 60-এর নিচে আর বেচতে চায় না। 70, 80, 95 পর্যন্ত ধরে ছোট গরুগুলি দুই দিতে। গত বছর যেতে 10,000 টাকা ডিফারেন্স দেখতেছি। সাধারণ ক্রেতাদের মধ্যে একটু হতাশা। এবছর গরু একটু কম মনে হইতেছে বাজারে। গত বছরে যেই পরিমাণ বাজারে গরু ছিল, এবছর সেই পরিমাণ গরু বাজারে দেখা যাচ্ছে না। ক্রেতাদের মধ্যে একটু টেনশন আছে, অনেকে কিনে ফেলতেছে। এছাড়া আমরা এখানে এই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য বর্তমানে পটুয়াখালী পুলিশ কিন্তু তারা সার্বক্ষণিকভাবেই এই বাজারকে ঘিরে, বিভিন্ন বাজারকে ঘিরেই তারা কিন্তু তাদের মাঠ পর্যায়ে কাজ করছেন, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ কর্মকর্তা রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলবো। তিনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে বর্তমান বাজারের কি পরিস্থিতি, আমাদেরকে জানাবেন যে আসলে কি অবস্থায় রয়েছে এবং আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করছেন আপনার মাঠ পর্যায়ে। আমরা এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। আর ঈদ উপলক্ষে মানুষজন শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে পারে এবং পশু কেনাবেচা করতে পারে, সেজন্য আমরা সমস্ত হাট বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। যে সমস্ত জায়গায় পশুর হাট বসবে, সে সমস্ত জায়গায় আমাদের পুলিশ ফোর্স থাকবে এবং সেই সমস্ত জায়গায় স্পেশাল ডিপ্লয়মেন্ট করেছি। তারপরে যে আমাদের লঞ্চ ঘাট এবং বাস স্টপেজে আমরা পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছি, সেখানে সার্বক্ষণিকভাবে পুলিশ থাকবে। গরুহাটে বেচাকেনা যেন আপনার ওই যে মলমপাটি অথবা অন্য কোনো দুষ্ট লোক যেন প্রবেশ করতে না পারে, সেজন্য আমরা চেকপোস্টের ব্যবস্থা করেছি। সেখানে আমাদের সাদা পোশাকে পুলিশ আছে, টিভি পুলিশ আছে। এছাড়াও আমরা জাল টাকার যেন কেউ ব্যবসা করতে না পারে, এই জন্য আমরা প্রত্যেক পশুর হাটে জাল নোটের মেশিন স্থাপন করেছি, যেখানে আপনারা জাল নোটের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হবে যে কোনো টাকা জাল কিনা। আর পশুর হাট যেখানে আছে সেই সমস্ত জায়গায় যেন রাস্তাঘাটে, সেই সমস্ত জায়গায় রাস্তাঘাটে যেন ভিড় না হয়, সেখানে আমরা স্পেশাল পুলিশ ডিপ্লয়মেন্ট করেছি। সেখানে ট্রাফিক পুলিশ ডিপ্লয়মেন্ট করেছি যেন রাস্তাঘাটে ভিড় না হয়।
এভাবে যেন শান্তিপূর্ণভাবে মানুষ পশু কিনে চলে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করছি। এছাড়াও গ্রামে গঞ্জে যে সমস্ত হাট বাজার আছে সেই সমস্ত হাট বাজারে আমরা বিট অফিসের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে পশু বেচাকেনা করতে পারে এবং বেচাকেনা শেষে সকলের জন্য নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। ধন্যবাদ। আসলে আমরা এখানে যতটুকু জানার চেষ্টা করেছি, এখানে যারা যিনি রয়েছেন পটুয়াখালীর পুলিশ কর্মকর্তা, তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে আপনাদের যেমনটা আপনারা জানতে শুনেন সব ধরনের ব্যবস্থা কিন্তু যাতে করে অবাধে মানুষ তাদের কোরবানির পশু কিনতে পারেন এবং তাদের কোরবানিটা সুন্দরভাবে উদযাপন করতে পারেন। কে এম সাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।